আমি কিন্তু আমার টোটাল সাভার 19-এ আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের আগামী দিনে যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা সেটা নিয়ে কাজ করছি। সেটা সেটাই দৃশ্যমান এবং দল এই 17 বছরের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, বর্তমানে কার কি অবস্থান, কার কি পরিশ্রমের ঘামের ফসল, ঘামের শ্রম দলের প্রতি, এই সাভার আসলে 19-এর জনগণের প্রতি, সেটার বিবেচনা দল করবে। জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করবে যে সাভার 19-এ আসলে কে নির্বাচন করবে, কে আগামী দিনে সাভারের দানিশের কান্ডারি হবে। আচ্ছা, যদি মনোনয়ন দেয় আপনাকে, সেক্ষেত্রে আপনি তো তৃণমূলের ব্যাপক জনপ্রিয় এবং দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকটা উঠানে উঠানে আপনি উঠান বৈঠক করছেন, যেটা আসলে মূল উঠান বৈঠক। তো আপনি জয়ের ব্যাপারে এরকম কতটুকু আশাবাদী তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে? আমরা কিন্তু কাজ করছি যে 31 দফা নিয়ে। আমরা 31 দফা, তারেক রহমান এবং বিএনপির যে আগামী দিনের পরিকল্পনা, এবং আমরা যে ধানের শীষের প্রার্থীর পক্ষে যে ভোট প্রার্থনা করব, কি নিয়ে আমরা সেই ভোটটা চাবো, কি আমাদের সামনের বিএনপি কি দিবে এই জাতিকে, সেটা কিন্তু আমাদের জাতিকে আজকে আজকে জানানোর যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আমাদের এই পথ চলা। এই পথ চলা থেকে দল, তারপরে সাভারের জনগণ, উপরওয়ালা কাকে বেছে নেবেন এটা সময়ের অপেক্ষা, এবং সময় আসলে বোঝা যাবে কার কতটুকু পারফরমেন্স, কার কতটুকু জনপ্রিয়তা, কোন দলের কি অবস্থা। এগুলা আরো অনেক পরের পরের পর্ব। এগুলির জন্য আমরা এখন আপাতত কোনোই নাই, দলের সিদ্ধান্তের পরে আসলে আমাদের আসল যে প্রচারণা সেটা আমরা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমরা জানি স্থানীয় গণমাধ্যম হিসেবে আপনি ছাত্র নেতা থেকে যুব নেতা এবং জনপ্রতিনিধি করার একটা আপনার আশেপাশে যারা তাদের মুখে গুঞ্জন শুনি, তা আপনি কতটুকু মনে করেন যে এই যে 17 বছরের ত্যাগ এবং এই যে বর্তমানে যে কার্যক্রম চালাচ্ছে, তাতে আপনি কতটুকু মনে করেন যে আপনি মনোনয়ন পাওয়ার যোগ্য? এটা আপনার নিজের বিবেচনা বলে। দেখেন, এটা হলো আমরা এই দল করি, ছাত্র দল করেছি, এখন বর্তমানে যুব দল করছি। সাভারের জনগণের সাথে আমাদের আসলে আগে থেকেই একটা মানে সেটার রাজনৈতিক পরিবারে যেহেতু আমার বেড়ে ওঠা, আমার বাবা এই দামসুন ইউনিয়নের সুদীর্ঘ সময়, মানে যে সর্ববৃহৎ বাংলাদেশে যে সর্বোচ্চ ভোটের যে ইউনিয়ন দামসুন ইউনিয়ন, সেই ইউনিয়নের কিন্তু তিনি সুদীর্ঘ সময় বিএনপির সভাপতি ছিলেন এবং জনপ্রতিনিধি ছিলেন, এবং সর্বোপরি সকল মানুষের সাথে তার একটা সুসম্পর্ক ছিল। তো আপনি যদি দেখেন যে আগের সরকার আর এই রিসেন্ট যেগুলো যে ফ্যাসিস্ট সরকার, এই সরকারের সাথেও কিন্তু বিশাল একটি পার্থক্য। তো এই পার্থক্যের বিচারে আর আমাদের সাথে এই সাভারবাসীর যে সম্পর্ক, আমরা এই আপনার আমাদের রাজনীতির যে প্ল্যাটফর্ম ছাত্রদল, সেটা একটি মানে ছোট পরিসরের একটি প্ল্যাটফর্ম। আমরা যুবদল করেছি, সেটাও একটি আমাদের বিএনপির একটি অঙ্গ সংগঠনের একটা ছোট্ট প্ল্যাটফর্ম। এখন আমরা 31 দফা নিয়ে কাজ করছি, কিন্তু সকল মানুষকে নিয়ে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সবাইকে নিয়ে, জাতি উপজাতি আছে, যারা পাহাড়ি আছে তারাও কিন্তু এখানে বাস করে, শ্রমিকদের বিশাল একটি অংশ এখানে আছে, আপনার খেটে খাওয়া মানুষের একটি বিশাল অংশ আছে, আগের যে কৃষক ছিল তাদের একটা অংশ আছে, পেশাজীবীরা আছে, সব শ্রেণীর লোকই কিন্তু এই সাভারে বাস করে। সবার সাথে এখন চলাফেরা হচ্ছে, দেখা হচ্ছে। আমাদের যে 31 দফার তারেক রহমানের আগামী দিনের চিন্তা চেতনা, আমরা সেটা নিয়ে কিন্তু কাজ করছি। এটা শেষ হলে এবং নির্বাচনের ট্রেন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু নির্বাচনের প্রচারণায়, আমরা দলের যে নির্বাচনী প্রচারণা, সেই কাজ কিন্তু আমরা করছি। আর আপনার ব্যক্তি এবং দলের যে প্রতীক যে পাবে, তাকে নিয়ে আমরা কাজ করবো। আসলে সামনে দল যাকে মনোনীত করবে তার হয়ে আমরা সামনে বিএনপিকে আরো এগিয়ে নিয়ে যাব, এবং তাকে আমরা এই জাতির সামনে, আমাদের সাভারবাসীর সামনে উপস্থাপন করব।